ফেনী জেলা এলাকার মুসলমান যুবক, পর্দালের মা ও সাদা দানিওয়ালা বাবাজি, শয়তান একটা বিধান লঙ্ঘন করার কারণে কিয়ামত পর্যন্ত লানত প্রাপ্ত, অভিশপ্ত। আর তুমি প্রতিদিন একবার দুইবার নয়, 5 বার করে আমার মালিকের নাফরমানি করতেছো। হে যুবক, তুমি আল্লাহর কতটা অভিশপ্ত, কতটা লানত প্রাপ্ত একটা বার চিন্তা করে দেখো। কিতাবের মধ্যে আমরা পড়েছি প্রতিদিন সারা রাত কুকুর রাস্তাঘাটে পাহারা দেয়। ফজরের আজান যখন মুয়াজ্জিন দেয়, তখন প্রতিটা কুকুর আল্লাহকে আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, ও মালিক, ও আমার প্রভু, তুমি আমি কুকুরকে নিকৃষ্ট করে বানাইছো, কোনো আফসোস নাই। তুমি আমি কুকুরকে অপদার্থ বানাইছো, কোনো আফসোস নাই। কিন্তু তোমার কাছে একটা আবদার করতে চাই রে মাওলা। এই দিনের বেলা, দিনের শুরুতে তুমি আমি কুকুরকে কোনো বেনামাজি দেখাইও না। আমি কুকুরকে কোনো বেনামাজি দেখাইও না। আমার দিনের শুরুটা যেন কোনো বেনামাজি দ্বারা না হয়। একজন বেনামাজিকে কুকুর ভয় পায়, শুকর ভয় পায়, শুয়োর ভয় পায়। একজন বেনামাজিকে ইবলিস পর্যন্ত ভয় পায়। আর তুমি বনি আদম হইয়া তুমি আল্লাহর নাফরমানি করতেছো। এলাকার মানুষ নবীজির কন্যা ফাতেমাকে গিয়া বলতে লাগলো, ও হাসান হুসাইনের মা ফাতেমা, যাও, তোমার বাবার কাঁধের উপর দেখো উটের বুড়ি চড়ায় দেওয়া হয়েছে। যদি না সরাও তোমার বাবা মারা যাবে। আপনাদের এখানে কাদের মেয়ে আছে? একটু হাতটা তুলেন দেখি। কাদের মেয়ে আছে? সন্তান, মেয়েরা বাবাকে কি পরিমাণ ভালোবাসে আপনারা বুঝবেন। ফাতেমা যখন শুনছে আমার বাবার কাঁধের উপর উটের ভুঁড়ি চড়ায় দিছে, ফাতেমা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। সাথে সাথে একটা দৌড় দিলেন কাবার সামনে। ফাতেমা দৌড় দিয়া কাবার সামনে গিয়া হাজির। ছোট্ট একটা লাঠি নিয়া উটের বুড়ি সরাইতে চায়। এত বড় বুড়ি কেমনে সরাইবে? সম্ভব নয়। উটের বুড়িটা বারবার এরকম খুসা দিতেছে, পচা বুড়ি গন্ধ আসতেছে। ফাতেমা নিজের বাবার কপালের সাথে কপালটা লাগে বলে, বাবা, এই মানুষগুলো তোমাকে চিনলো না, তোমাকে বুঝলো না। এরা কি জানে না তুমি যে আল্লাহর পয়গম্বর? ফেরেশতারাও কান্না করতে লাগলো আর বলতে লাগলো, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, এই মানুষটাকে আর কত কষ্ট দিবারে আল্লাহ। এই মানুষটা কোনোদিন বাবা বলে ডাক দিতে পারে নাই। জন্মের আগে বাবাকে হারাইছে। মাঠের মধ্যে সন্তানরা খেলতো। মুহাম্মদ নবী মাঠের চতুর্দিকে শুধু ঘুরতো আর ঘুরতে থাকতো আর বলতো, আব্বু তুমি কই?
আব্বু তুমি কই? এই সন্তানগুলো বাবার কোলে উঠে ঘরে যায়। আজকে জন্মের পর একটা বার তোমাকে দেখলাম না। আব্বু তুমি কই? একটা বার দেখা দাও রে আব্বু। যখন বয়স মাত্র 6 বছর, মাত্র বুঝতেছেন, এমন সময় মাকে নিয়েও গেছেন আল্লাহ। নিজের হাতের সামনে মায়ের মরণ কত কষ্টকর। যারা নিজের হাতে মা বাবাকে দাফন করছেন তারাই বুঝবেন মা বাবাকে দাফন করা কতটা কষ্টকর। 8ম বছর বয়সে নিজের দাদাকেও হারাইলেন। ফেরেশতারা বলতে লাগলো, ও মালিক, তোমার বন্ধুকে আর কত কষ্ট দিবারে আল্লাহ। তোমার বন্ধুকে তুমি উদ্ধার করো। ফেরেশতাদের কান্না দেখে কেমন জানি আরশ কান্না করতেছে। আসমান কাঁদে, জমিন কাঁদে, পাহাড় পর্বত কুল কায়নাত কান্না করতেছে। আল্লাহ তখন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, যাও যাও এই নারী বুড়িগুলো সরায়া দাও। জিব্রাইল আলাইহিস সালাম নারী বুড়িগুলো সরায়া দিলেন। কিছুদিন পর নবীজি হিজরতের জন্য রওনা করবেন। হিজরতের জন্য মদিনার দিকে চলে যাবেন। সকলে একটু দিলটা নরম করে শুনো। আল্লাহ নবীজি রাতের আধারে ঘুমায় আছেন। হঠাৎ করে শুনতেছেন তার বাড়ির পাশে কারা যেন হাঁটতেছে। দরজার ফাঁকা দিয়ে তাকায় দেখলেন ইহুদি বেঈমান কাফেররা দাঁড়ায় আছে। নবীজি সাহাবী আলীকে ডাক দিলেন, আলী, আমার বিছানার মধ্যে শুয়ে যাও। আমি মনে হয় আর এই ঘরে থাকতে পারবো না। আলীকে নিজের আমানত গুলো দিয়া বলতে লাগলেন, এখানে ঘুমায় থাকো, আগামী দিন সকলের কাছে আমানত গুলো ফিরায় দিবা। আলীকে নিজের চাদরটা বিছায় দিয়া বলতে লাগলেন, আলী, আমি রওনা করলাম, তোমার সাথে আমার দেখা হবে। নবীজি সাহাবায়ে কেরামদের মাঝ দিয়া, কাফেরদের মাঝখান দিয়ে হাঁটা শুরু করলেন। এক কদম মদিনার দিকে আগাইতেছেন, আর 2 কদম পেছনের দিকে তাকাইতেছেন। পয়গম্বর কাবা দিকে তাকাইয়া বলতেছে, ও কাবা, জন্মের আগে বাবাকে হারাইছি, মাকেও হারাইছি, আজকে আমার জন্মভূমি মক্কা, এই মক্কায় আমাকেও থাকতে দিল না। নবীজি বলতে লাগলেন, রে কাবা, ও কাবা ঘর, যখন আমার বাবার কথা মনে পড়তো তোমাকে আমি জড়ায় ধরতাম, যখন আমার মায়ের কথা মনে পড়তো তোমার মধ্যে আমি একটা চুমু খাইতাম। কাফেররা যখন আমাকে আঘাত করত তোমার সামনে নিজের কপালটা ঠেকা দিতাম রে কাবা। আজকে আমার আত্মীয়রা আমাকে থাকতে দিল না, আমার মনের ভিতর কত কষ্ট। এই জন্মভূমিতে আমি থাকতে পারলাম না,
এই ইসলামের জন্য নবী এত কষ্ট করলেন, তায়েফের জমিনে দান দান মুবারক শহীদ করছেন, আঘাতের পর আঘাত নবীজি খাইছেন বন্ধু, তারপরও এই ইসলামটা তোমার আমার উপর রেখে গেছে। অথচ তুমি নবী রেখে যাওয়া সেই ইসলামকে জবাই করতেছ। নবী রেখে যাওয়া ইসলামকে তুমি নিজের হাতে শেষ করতেছ। আজকের এই মাহফিল, আজকের এই মজলিস, কার কার অন্তরে দিলটা নরম হয়ে গেছে হুজুর? এতদিন বুঝতে পারি নাই আমার নবী আমার জন্য এত কষ্ট করছে। আজকে নবীর কথা শুনে আমার দিলটা নরম হয়ে গেল। আমি আজকে আল্লাহর কাছে তওবা করতেছি, যতদিন আমি এই দুনিয়ায় বাঁচবো, যতদিন এই দুনিয়ায় থাকবো, ততদিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়বা না, মিস দিবা না। কে কে রাজি আছো? দুইটা তাকবীর। না, আওয়াজ হইল না। এই যে বাম দিকের হাত উঠে রাখেন একটু, বাম দিকের বাইরা চুপ থাকবেন। এই যে বাম দিকে বাইরা, ডান দিকে বাইরা আওয়াজ দিবেন। একটু তাকায় দেখেন রে মাওলা, এরা এক ওয়াক্ত নামাজও ছাড়বে না। যুবক ভাইরা, তোমাদেরকে বলে যাই, মোবাইলের গুনার মধ্যে পড়িও না, নামাজ ছাইরো না, গুনাহ কইরো না। আয় আল্লাহ, আপনি আমাদের তওবাকে কবুল ও মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন।